চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। মানুষ এখনো এটা বোঝে না যে সৃষ্টিকর্তা সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের প্রতি কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্যাদাটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝতে পারে। সৃষ্টিকর্তাকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, তাহলে অদৃশ্য সৃষ্টিকর্তাও আমাদের বাঁচাতে পারেন। তাই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব দিতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউই আপনার পাশে থাকবে না। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না। উল্টো ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এই হলো আমাদের সমাজের অবস্থা। ভুল মানুষের সামনে আমরা বারবার ছোট হই, কিন্তু ঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যাদের দুই নৌকায় পা দিয়ে চলা স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারবে না। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যিই আপনাকে খুব ভালোবাসে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা হয় না। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যেই
একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হিংসুকরা এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, সৃষ্টিকর্তা আপনাকে যেমন বানিয়েছেন সৃষ্টিকর্তার ইচ্ছাই বানিয়েছেন, তাই সেই ভেবেই খুশি থাকুন। একা চলতে শেখো, একলা কিসের ভয়। বিপদে পড়লে কেউ তো কারো নয়, কঠিন সময়গুলো একাই চলতে হয়। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ, আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। 3 জায়গায় লজ্জা করতে নেই: খাবার খেতে বসে, ডাক্তারের কাছে গিয়ে, পড়াশোনা শিখতে গিয়ে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং মরার আগে বাঁচতে শেখো। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। 3টা জিনিস কখনো ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব।